দোয়া হচ্ছে ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই, তখন তিনি রাগ করেন বা বিরক্ত হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। এছাড়া স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইবো তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন, আমি আমার বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। দোয়া কত বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে, যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। রোগীর দোয়া, রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও, তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। রোজাদারের দোয়া, রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। মা বাবার দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং পিতামাতার সন্তানের জন্য দোয়া, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলে, আমিন, তোমার জন্য তাই হোক। প্রিয় দর্শক, দেশি বিদেশের সংবাদ, ইসলাম, শিল্প সাহিত্য বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।